মর্নিং ফ্রম তাওয়াং। তো আজকে আমাদের তাওয়াংয়ের ডে 3 আর আজকে আমরা যাচ্ছি আমাদের মা চার্টের ডেস্টিনেশন বুমলা পাস। বুমলা পাস যাওয়ার জন্য কী কী দরকার আর কত টাকা খরচ হয় আর আমাদের সুন্দর জার্নিটা যদি তোমরা উপভোগ করতে চাও তাহলে কিন্তু ট্রিপ কিউয়ের সাথে শেষ অবধি থাকতে হবে। চলো তাহলে একটা নতুন দিন আর একটা সুন্দর জার্নি শুরু করা যাক। আমরা কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের মা চার্টের ডেস্টিনেশন বুমলা পাসের দিকে। সুন্দর রাস্তাটা দেখে তো তোমরা বুঝতেই পারছো। তো বুমলা পাস যাওয়ার জন্য কিন্তু তোমাদের একটা পারমিট লাগবে, যেটা তাওয়াংয়ের ডিএম অফিস থেকে করাতে হবে যেদিন তোমরা যাবে ঠিক তার আগের দিন। এর জন্য তোমাদের অরুণাচলের যে ট্যুরিস্ট পারমিটটা ছিল সেটা, তার সাথে তোমাদের আধার কার্ডের কপি লাগবে। এগুলো সাবমিট করলে তোমরা কিন্তু পারমিটটা করিয়ে নিতে পারবে। যেদিন যাবে সেই দিন সকালেই ওই যে ওয়্যার মেমোরিয়াল দেখেছিলে আগের দিন, ওই ওয়্যার মেমোরিয়ালের সিকিউরিটি যেখানে ছিল ওখান থেকে কিন্তু পাসটা আবার কালেক্ট করতে হয়। তো আমরা এটা নিজেরা করাইনি, ম্যাক্সিমাম মানুষ যেটা করে কি ড্রাইভারকেই বলে দেয়, তারাই তোমাদের জন্য কিন্তু এই পারমিটটা অ্যারেঞ্জ করে দেয়। আর এই পুরো ট্রিপটার জন্য যার মধ্যে কী কী ইনক্লুডেড তোমরা আজকে দেখতেই পাবে। সারাদিনের ট্রিপটার জন্য তোমাদের ওরা 5,500 টাকা মতো চাইবে। আমরা এটাকে একটু বার্গেন টার্গেন করে 5,000-এ নামাতে পেরেছি। আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন বুমলা পাস। দেখতেই পাচ্ছ এখানে পার্কিং আছে, মানে গাড়ি দাঁড়িয়ে আছে। এটার কিন্তু হাইট 15,000 ফিটেরও বেশি। তো এখানে আস্তে ধীরে হাঁটতে হবে, বুঝতেই পারছো। হয়তো আমি একটু কথা বলতে গিয়ে হাঁপাচ্ছিও। এখন অবধি আমার কোনো হাই অ্যালটিটিউডের প্রবলেম হয়নি। তো চলো যাওয়া যাক, আর তোমরা আমাদের সাথে ভিউটাকে খুব ভালো করে এনজয় করো। যতটা সম্ভব তোমাদের জন্য আমি ক্যামেরায় তুলে ধরার চেষ্টা করছি। দেখো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এন্ট্রি পয়েন্ট বারিয়ার ক্যাফে। এখানে তোমাদের যে পারমিটটা করিয়েছিলে, যেটা আমরা কালেক্ট করলাম ওয়্যার মেমোরিয়াল থেকে, ওটা আবার চেক হবে দিয়ে এর ভিতর দিয়ে ঢুকে তোমরা যে ইন্দো চায়না বর্ডার, যেখান থেকে তুমি ইন্ডিয়ার লাস্ট পয়েন্ট আর চায়না বর্ডার দেখতে পারবে, ওই পয়েন্টটায় যেতে হবে। ওটা তো আমরা যাবো, তখন দেখাবো। আর একটা কথা, এখানে কিন্তু কিছু বাইকার্সও এসছে। তো তোমরা যদি কনফিডেন্ট থাকো তো বাইক নিয়েও আসতে পারো, বাট রোড লিটল বিট স্লিপারি, তো খুব সাবধানে। আর তোমরা যদি এক্সপার্টাইজ হও তবেই এসো। বাকি কীভাবে পাসের প্রসেস সেগুলো আমি বলেও দিয়েছি, পরে আমি আবার একবার ইন ডিটেলসও কিন্তু আজকে বলে দেবো। চলো তাহলে আমাদের সাথে ইন্দো চায়না বর্ডারের দিকে যাওয়া যায়। পেছনে দেখতে পাচ্ছ তো জাস্ট বরফ আর বরফ। তো তোমরা তো দেখলে আমরা একটা এন্ট্রি পয়েন্ট দেখালাম, তারপরে অ্যাকচুয়ালি ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ না ফর সিকিউরিটি রিজন, ওই জন্য আমরা করিনি। বা আমরা বাস দূর থেকে একটা ফটো তুলেছি, সেটা অবশ্যই এই ভিডিওতে আমরা দিয়ে দেবো। তো অ্যাকচুয়ালি কী হয়, এন্ট্রি পয়েন্টে গিয়ে ওই পারমিটটা দেখানোর পরে ওরা তোমাদেরকে একটা টাইম দেয়, একটা নাম্বার দেয়। তো ওই নাম্বারটা ডাকলে একটা আর্মি অফিসারই তোমাদেরকে ওই ইন্দো চায়নার বর্ডারের দিকে নিয়ে যায়। তো আমরাও গেছিলাম ওই বর্ডার থেকে, পুরো চায়না বর্ডার ওগুলো পুরো প্রপারলি তোমরা দেখতে পারবে। আর ওর ভিউটা জাস্ট অসাধারণ। আমাদের আর্মিদের কোথায় ওরা কত উঁচুতে আর কত কষ্ট করেছে ওরা যুদ্ধটা করেছে, প্লাস ওরা খুব ভালো করে তোমাদেরকে বোঝাবে 1962 সময় আমাদের ইন্ডিয়ান আর্মির কাছে কোনো ইকুইপমেন্ট ছিল না, না ছিল খাবার, না ছিল শীতের পোশাক, না ছিল অনেক অস্ত্র শস্ত্র, তাও কিন্তু ওরা হার মানেনি। 300 জন চাইনিজ সেনার বিরুদ্ধে কিন্তু ওরা লড়াইটা চালিয়ে গিয়েছিল পুরো শেষ নিঃশ্বাস অবধি। তো এইসব স্টোরিগুলো শুনলে না একটু হলেও তোমাদের মধ্যে শিহরণ জাগবেই। আর তাছাড়া এত সুন্দর ভিউ তো আছে, তাই আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব একবার হলেও এই তাওয়াংয়ে এসে এই বুমলা পাসটা ঘুরে যাও। তোমাদের খুব 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 ভালো লাগে। আর আর্মিদের ব্যবহার জাস্ট অসাধারণ। ওরা আমাদের জন্য কিন্তু একটা ক্যান্টিনও চালায়, যেখানে ওরা ম্যাগি আর ফ্রিতে তোমাদের কফি দেয়, কিছু জিনিসপত্রও পাওয়া যায়, চাইলে কিনতে পারো। তো আই উইল ডেফিনেটলি সাজেস্ট নিজেদের পুরো লাইফ স্প্যানে একবার হলেও অরুণাচলের তাওয়াংয়ে এসে বুমলা পাসটা ঘুরে যাও, কারণ ওগুলো কিন্তু ভিডিওতে শ্যুট করা সম্ভব না। আর আশেপাশের এই বরফ ঘেরা ভিউটাও এনজয় করে নিও। বুমলা পাসের ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তাই তোমরা যদি তাওয়াং আসো, বুমলা পাস কিন্তু একদম মিস করো না। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু বরফ আর বরফ, যেন মনে হচ্ছে বরফের চাদরে পুরো জায়গাটাকে ঢেকে দিয়েছে। বুমলা পাস ঘুরে এখন আমরা যাচ্ছি সাঙ্গেতসার লেকের দিকে। সাঙ্গেতসার লেকে কিন্তু মাধুরী লেকও বলা হয়। এই লেকটাও শুনেছি খুব সুন্দর। আর আমরা আজকে খুব লাকি বলতে পারো যে আগে কয়েকদিন ওয়েদার খারাপ থাকার জন্য অনেকে কিন্তু এই লেকটার দিকে যেতে পারেনি, বাট আজকে ওয়েদার ভালো থাকার জন্য ওরাও অ্যালাউ করছে এই লেকটার দিকে যাওয়ার জন্য। তাহলে চলো আমাদের সাথে তোমরাও এই সাঙ্গেতসার লেক, বা যেটাকে বলা হয় মাধুরী লেক, তার সৌন্দর্যটাকে উপভোগ করো। আর কেমন লাগলো এটাও কিন্তু জানাতে ভুলো না।
এই দেখো দূর থেকে কিন্তু আমরা লেকটা দেখা পেয়েছি, দূর থেকে তো দেখে খুব সুন্দর লাগছে। আমরা পৌঁছে গেছি সাঙ্গেতসার লেক, হুইচ ইজ নোন অ্যাজ মাধুরী লেক। আশেপাশের ভিউটা জাস্ট দেখো, চারিদিকে বরফ, কিন্তু আমরা ভেবেছিলাম পুরো জলটাও ফ্রোজেন হয়ে থাকবে, কিন্তু ওরকম না, জলটা লেকটা পুরো বোঝা যাচ্ছে। আর এখানে কিন্তু অনেক লেক আছে, বাট সাঙ্গেতসার লেক সব থেকে বড় লেক, তাই জন্য এটা বেশ ট্যুরিস্টদের মধ্যে পপুলার। আশেপাশের ভিউটা জাস্ট অসাধারণ। আমি বেশি কথা বলবো না, তোমরা শুধু আশেপাশের ভিউটাকে এনজয় করো। এই যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরোটাই লেক। এখন জলটা ফ্রোজেন হয়ে আছে, যার উপর দিয়ে আমরা হাঁটতে পারছি, আর বাকি যেটুকু জল আছে দেখতেই পাচ্ছ। ভিউটা কিন্তু জাস্ট অসাধারণ। তাই তাওয়াং আসলে মাধুরী লেক একদমই মিস করো না। আর একটা ইনফরমেশান, তোমরা তো দেখেছো আমরা আমাদের এই ট্রিপটা কিন্তু বাইকে করেছি, বাট এই পার্টিকুলার বুমলা পাস আমরা গাড়ি নিয়ে এসেছিলাম। একটাই রিজন, ওয়েদার খুব খারাপ থাকার জন্য কয়েকদিন ধরে কিন্তু বাইকের পারমিশন দিচ্ছিল না। আর রাস্তা কিন্তু কিছু জায়গায় খুব স্লিপারি, একটু রিস্কি হয়ে যায়। তবে আসার পথে দেখলাম 2-3 জন আজকে বাইক নিয়ে অ্যালাউ করেছে। তো তোমরা যদি বাইক নিয়ে আসো, কোনো হেভি ওয়েট বাইক প্লাস খুব এক্সপার্টাইজ হলে তবেই আসবে, আদারওয়াইজ কিন্তু এসো না বাইক নিয়ে। সাঙ্গেতসার লেক থেকে এখন আমরা ফিরছি আবার তাওয়াংয়ের দিকে। তো ওই সেম ওই বুমলার ওই রাস্তাতেই ফেরার পথে আমরা এখন দাঁড়িয়েছি টিএসও লেকের সামনে। লেকটা দেখো পুরো ফ্রোজেন, অ্যাকচুয়ালি নিচে নামা যাবার এখন এতটাই আইস জমে আছে যে রোডটা পুরো ব্লকে, পুরোটা ফ্রোজেন। এটা না আমার অনেকটা ওই হলিউড মুভির সিনের মতো লাগছে, যেরকম আমি ভাবতাম যে শুধু ইউরোপে গেলেই হয়তো এরকম কোনো সিন পাবো। আর দেখতে পাচ্ছি এখন ওয়েদারও কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। যখন আমরা এসেছিলাম অনেকটাই ধরো ভালোই রোদ ছিল, কিন্তু আস্তে আস্তে এখন জিনিসটা আবার ক্লাউডি হয়ে যাচ্ছে। তবে আমরা খুব লাকি যে আমরা সব ধরনের ভিউ কিন্তু এনজয় করতে পেরেছি। তাহলে তোমরাও একটু পিটিএসও লেকের ভিউটাকে এনজয় করে নাও। তো যখনই বুমলা পাস আসবে, এই রাস্তাতেই তোমাদের প্রথমে পিটিএসও লেক পড়বে, তারপরে দুটো রাস্তা ডিভাইড হবে, একটা তোমাদের সাঙ্গেতসার লেক আর একটা তোমাদের বুমলা পাসের। চলো তাহলে লেকটা তোমরা দেখে নিলে, এরপর আমরা ফিরবো তাওয়াংয়ের দিকে, তারপরে আবার ফিরে তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন তাওয়াংয়ে এসে গেছি। এখন আমরা আছি টেস্ট অফ তাওয়াং। এটা একদম তাওয়াংয়ের ওল্ড মার্কেটেই, একদম রাস্তার ধারে ইজিলি লোকেট করতে পারবে। তো প্রচণ্ড খিদে পেয়েছে। একটা জিনিস বলে রাখি, ওই বুমলার দিকে কিন্তু ম্যাগি আর কফি ছাড়া কিছু তো সেরকম পাবে না। আর সকালে ব্রেকফাস্ট করে গেলেও তোমাদের খিদে পেয়ে যাবে। তো প্রথমে আমরা খেতে চলে এসেছি। আমি আজকে ট্রাই করছি ওদের লোকাল চিকেন থেন্টুক, যেটা ওদের একটা লোকাল ডিশ, বেসিক্যালি হোমমেড নুডলস। আর তার মধ্যে চিকেন হচ্ছে একটা সুপি নুডলস টাইপের, আর তার সাথে কফি। অরুণাচলে এসে মানে কফি খাইনি এমন কোনো মিল আমার নেই। তার সাথে অর্ডার করা হয়েছে ড্রাই চিলি চিকেন, আর তার সাথে সেজওয়ান ফ্রাইড রাইস। তো এটাই হবে আমাদের আজকের লাঞ্চ বলবো না, ব্রাঞ্চ বলবো না, ডিনার বলবো, যা ইচ্ছে তোমরা একটা বুঝে নাও। চলো এখন প্রচণ্ড খিদে পেয়েছে, চটপট খেয়ে নিই, তারপরে আজকের দিনের ব্যাপারে সমস্ত টিপস তোমাদের সাথে শেয়ার করবো। হ্যালো, তো এখন আমরা আমাদের হোমস্টেতে আছি। তোমরা তো দেখলেই যে সারাদিন আমরা কোথায় কোথায় ঘুরেছি। তো যখনই তাওয়াংয়ের প্ল্যান করবে, অ্যাটলিস্ট 3 nights 4 days প্ল্যান যেন থাকে। যে দিনটা তোমরা আসছো ওটা তো আস্তে আস্তে তোমাদের সন্ধে হয়ে যাবে, তো ওই দিন কিছুই তোমরা এক্সপ্লোর করতে পারবে না। নেক্সট দিনটা ট্রাই করবে লোকাল যেটা হয়, মানে তাওয়াং মনেস্ট্রি, তাওয়াং ওয়ার মেমোরিয়াল, বুদ্ধা পার্ক, তাওয়াংয়ের মার্কেট, এইগুলো এক্সপ্লোর করে নেবে। তাহলে কি তোমাদের একটু জার্নিটা হেক্টিক হবে না, আর একটু রেস্ট পেয়ে যাবে। আর তারপরের দিনটা তোমরা চলে যাবে বুমলা পাস। তো বুমলা পাসের এন রুটই তোমাদের কিছু লেক পাবে, যেমন পিটিএসও লেক, দেন তোমাদের সাঙ্গেতসার লেক হুইচ ইজ নোন অ্যাজ আ মাধুরী লেক হুইচ ইজ ভেরি ফেমাস। এইগুলো তোমরা বুমলা পাসের দিন করে নেবে। যেহেতু বুমলা পাসের অল্টিটিউডটা অনেকটা হাই, 15,200 ফিট, সো ইট বেটার কি একদিন রেস্ট নিয়ে তারপরে যাও। তাহলে তোমাদের ওই হাই অল্টিটিউড রিলেটেড যে প্রবলেমসগুলো হয় ওগুলো কিন্তু তোমরা অনেকটাই অ্যাভয়েড করতে পারবে।
এবার আসি লোকাল ঘোরার কথা। লোকাল ঘুরলে অ্যারাউন্ড তোমাদের ওই 2000 মতো তোমাদের খরচা হবে গাড়ির জন্য। ওরা মোটামুটি সারাদিন তোমাদের সাথে থাকবে। আর যদি তোমরা বুমলা পাস যাও তোমাদেরকে সবাই একটা 5500 রেট বলবে, একটু বার্গেন করে নিও, তাহলে ওই 5000 আনতে পারবে, যেটা আমরা এনেছি। এর থেকে কম কিন্তু কেউই রাজি হয়নি, সেটাই এখন একটা স্ট্যান্ডার্ড রেট চলছে। আর যখনই বুমলা পাস যাবে ওদেরকে বলবে তোমাদেরকে সাঙ্গেশ্বর লেকও যেন ঘোরায়। তোমরা যদি না বলো অনেক সময় কিন্তু ওরা কী করবে, অ্যাভয়েড করে তোমাদেরকে বুমলা পাস থেকে ঘুরিয়ে ওই পিটিএসও লেক, যেটা রাস্তাতেই পড়ে, ওটাতে ঘুরিয়ে নিয়ে চলে আসবে। কিন্তু সাঙ্গেশ্বর লেকের ভিউটা তো তোমরা দেখেছো আমাদের ভিডিওতে, দ্যাট ইজ জাস্ট অসাম। সো যদি বুমলা যাও ওটাকেও কিন্তু একদমই মিস করবে না। তো আর এটাই হলো আমাদের বলবো না, এটাই হলো তাওয়াংয়ের মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্ল্যান, যেটা অলমোস্ট সবাই ফলো করে। তো এইভাবে যদি তোমরা প্ল্যান করে ঘোরো তাহলে মোটামুটি পুরো তাওয়াংটাই তোমরা এক্সপ্লোর করতে পারবে। আর আমরা যেটা মিস করেছিলাম, তাওয়াং ওয়ার মেমোরিয়ালের লাইট অ্যান্ড সাউন্ড শো, যেটা সন্ধ্যাবেলায় 5:40 থেকে হয়, ওটা তোমরা অবশ্যই দেখো। ওটা আমরা মিস করেছি জাস্ট ফর ব্যাড ওয়েদার। বৃষ্টি না হলে হয়তো আমরা ওটা করে ফেলতে পারতাম। তাহলে আজকে আমাদের বলতে পারো তাওয়াংয়ের শেষ রাত। কালকে আমরা তাওয়াং থেকে চেক আউট করবো, দেন আবার দিরাঙে গিয়ে স্টে করব, কেন স্টে করব, তারপর দিরাঙে কোথায় কোথায় ঘুরবো, সব কিছু যদি আপডেট পেতে চাও তাহলে কি শেষ অবধি এই সিরিজটা তোমাদেরকে দেখে নিতে হবে। চলো আজকের মতো টাটা। আর এখন আমরা করে নেবো ডিনার। আমাদের হোমস্টেতেই আমরা সিম্পল ওই ডাল, কারণ সারাদিন এত জার্নি হয়েছে তাই জন্য সিম্পল ডাল, রাইস, তার সাথে অমলেট আর আলু ভর্তা অর্ডার করেছি। আর হোমস্টের খাবারের প্রাইসটা ওরা আমাদেরকে বিলটা দিলে তারপর আমি অন্য কোনো একটা ভিডিওতে বলে দেবো যে প্রাইসটা মোটামুটি কেমন ছিল। তবে এদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো, আমি সবাইকে সাজেস্ট করব যদি তোমরা তাওয়াং আসো। জেসি হোমস্টে একটা বাজেট ফ্রেন্ডলি হোমস্টে, যাদের সার্ভিসিং অসাম, তো এখানে কিন্তু তোমরা থাকতেই পারো। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থাকবে আর খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না।